আমার প্রিয় ক্লাস 10-এর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিটের সেটের অঙ্কের একটি মডেল প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এখন আমি তোমাদের দ্বিতীয় টেস্টে দিচ্ছি এবং তারপরে আমি তোমাদের টেস্টের জন্য এই ধরনের তোমাদের মডেল প্রশ্ন উত্তর সহ এবং টেস্টের সাজেশান এবং তারপরে আমি তোমাদের মাধ্যমিকের সাজেশান দিয়ে দেবো। এর আগে আমি তোমাদের মাধ্যমিকের সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই সাজেশানগুলির আমি একটি প্লে লিস্ট বানিয়েছি, তোমাদের মাধ্যমিক 2023-এর প্লে লিস্ট, এবং তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সের একদম ওপরে পেয়ে যাবে এবং সেই প্লে লিস্টে তোমরা ক্লিক করলে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরপর পেয়ে যাবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিতেই থাকি। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে। পাটিগণিতের মধ্যে রয়েছে 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার এবং বীজগণিতের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটি তোমাদের ফার্স্ট ইউনিটে ছিল, কিন্তু শেষের দিকে কিছু সমাধানটা অনেক স্কুল কিন্তু তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টে সমাধানটা নিয়ে থাকে, সেজন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান এবং 13 নম্বর অধ্যায় হলো ভেদ। এই দুইটি থাকে তোমাদের বীজগণিতের মধ্যে। জ্যামিতির মধ্যে রয়েছে বৃত্তের যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 15 নম্বর অধ্যায়। 18 নম্বর অধ্যায়ে সদৃশতা, 18 নম্বর অধ্যায়ে সদৃশতা। সম্পাদ্যের মধ্যে রয়েছে 11 নম্বর অধ্যায়ে ত্রিভুজে পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এবং দ্বিতীয় ইউনিটে তোমাদের উপপাদ্যের থেকে কিন্তু প্রয়োগ আসবে। পরিমিতির মধ্যে থাকছে গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু, এই দুটি তোমাদের পরিমিতির মধ্যে রয়েছে এবং অনেক স্কুল ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায় কোন পরিমাপের ধারণা, ইহাও তোমাদের দ্বিতীয় ইউনিটের সিলেবাসের কিন্তু অন্তর্ভুক্ত রাখে। এটা স্কুলের ওপর নির্ভর করছে। আজ আমি তোমাদের একটি দ্বিতীয় ইউনিটের সেটের মডেল প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। প্রথম প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে, এখানে 4টি অপশান আছে, এ 6 সেমি, বি বর্গমূল অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, সি হলো রুট অফ 15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সেমি এবং ডি হলো 13 সেমি। আমরা সমাধানটা এইভাবে করব। দেখো এখানে রয়েছে কি, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত এর বহিঃস্থ যে পি বিন্দু রয়েছে সেই পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কিউ বিন্দুতে স্পর্শ করছে। পি বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করেছি যেটি কিউ বিন্দুতে স্পর্শ করেছে এবং বলা আছে ও কিউ 9 সেমি, পি ও যেটি রয়েছে 15 সেমি হলে এই পি কিউ এর মানটা আমাদের বার করতে হবে বা দৈর্ঘ্য কত হবে, ইহাই হলো প্রশ্ন। সমাধান হলো, দেখো প্রথমে যেটা দেওয়া আছে লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ 9 সেমি, পি ও 15 সেমি। এবার দেখো পি ও কিউ ইহা একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পি ও স্কোয়ার সমান সমান হচ্ছে পি কিউ এ স্কোয়ার প্লাস ও কিউ এ স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। ইহা আমরা পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে থাকি, ইহাই পিথাগোরাসের উপপাদ্য এবং সেখান থেকে আমরা লিখতে পারি যে পি ও স্কোয়ার সমান হচ্ছে পি কিউ এ স্কোয়ার প্লাস ও কিউ এ স্কোয়ার। এবারে আমাদের বার করতে বলা হয়েছে পি কিউ, যেটা আমাদের বার করতে বলে তাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে পি কিউ এ স্কোয়ার সমান পি ও স্কোয়ার মাইনাস ও কিউ এ স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিলাম। পি কিউ এ স্কোয়ার সমান আমাদের পি ও দেওয়া রয়েছে 15, তাই 15 স্কোয়ার মাইনাস ও কিউ 9 স্কোয়ার। তাহলে পি কিউ সমান হচ্ছে রুট অফ মানে বর্গমূল অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। সঠিক উত্তর হলো বি, বর্গমূল অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি।
একটি গোলক থেকে এমসিকিউ দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে এ 5:4, বি 64:125, সি 4:5 এবং ডি 125:64। সমাধানটা এইভাবে হবে, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। সুতরাং দুটি নিরেট গোলকে বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4πr1² বর্গ একক ও 4πr2² বর্গ একক। প্রশ্নানুসারে কি দেওয়া রয়েছে না, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে 25/16 বা 25:16। আমরা জানি যে গোলকের ক্ষেত্রফল হলো 4π ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ধরেছি R1 একক এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে R2 একক। সেজন্য আমরা লিখব 4πr1² বাই 4πr2² সমান 25/16। এখানে দেখো 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এবং সেখানে আমাদের পড়ে থাকছে R1² বাই R2² সমান 25/16। R1/R2 সমান কত? বর্গমূল অফ 25/16। 25 মানে কত? 5 গুণ 5। তাহলে এর আমরা 25-এ বর্গমূল করলে হয় 5, আর 16-র বর্গমূল করলে হয় 4, কারণ 4 4 16। তাহলে R1/R2 আমরা পেয়ে গেলাম 5/4। এবার তাদের আয়তনের অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে। আয়তনের অনুপাত হলো 4/3πr1³ বাই 4/3πr2³, কারণ আমরা জানি গোলকের আয়তন হলো 4/3π ব্যাসার্ধর কিউব। এবারে দেখো 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে R1/R2 হোল কিউব, মানে R1³ বাই R2³ আমরা একসঙ্গে লিখতে পারি R1/R2 হোল কিউব। আমরা R1/R2 কত পেয়েছি? 5/4। তাহলে R1/R2 জায়গায় লিখলাম 5/4 এর হোল কিউব, এবং এইটা আমরা করলে পাবো 5-এর কিউব মানে হলো 5 গুণ 5 গুণ 5, আর 4-এর কিউব হলো 4 গুণ 4 গুণ 4। তাহলে 5 গুণ 5 গুণ 5 হলে 5 5-এ 25, 5 25 সঙ্গে 125, 4 4-এ 16, 4 16 64। তাহলে তাদের আয়তনের অনুপাত হলো 125:64। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো ডি 125:64। এবার দেখো সত্য বা মিথ্যা লেখো, এবং সত্য এবং মিথ্যাতে তোমাদের এইভাবে লেখার বা করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে করে দিচ্ছি, তোমরা শুধু সত্য অথবা মিথ্যা লিখবে। একেরটি দেখো, একেরটি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। ইহা সত্য না মিথ্যা? প্রথমে দেখো আমি একটি নিয়েছি, এবং সেই ঘড়ির আমাদের যদি 1 ঘন্টা হয়, 1 ঘন্টা মানে কি না, বড় কাঁটাটা 12টা থেকে যদি যাত্রা শুরু করে আবার সে 12-র ঘরেই আসবে। তাহলে সমাধানটা লিখবো, দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় একটি পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। আমাদের বড় কাঁটা মানে হলো সেটি মিনিটের কাঁটা, এবং 1 ঘন্টায় কি করে না 12টা থেকে যাত্রা শুরু করলো এবং সে আবার 12-র ঘরে এসে পৌঁছলো, তাহলে 1 ঘন্টা হবে। এবং তাতে আমরা বুঝতেই পারলাম যে একটি বৃত্তাকার পথ অতিক্রম করলো। আর বৃত্তাকার পথ অতিক্রম মানেই হলো আমাদের কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত না, এখানে দেখো পাই রয়েছে, 180টাকে নিচে লিখলাম আর 360 গুণ হয়ে গেল, এবং একসঙ্গে লিখেছি মানে ঐকিক নিয়ম করেছি। 360 ডিগ্রি পাই বাই 180 ডিগ্রি, 180কে এবং 360 দিয়ে কাটলে 2, কারণ 18 দুগুণে 36, তাহলে এখানে 2π রেডিয়ান। আমাদের প্রশ্নটাই ছিল একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। তাহলে ইহা হলো আমাদের বিবৃতিটি সত্য। দুয়েরটি দেখো সত্য মিথ্যারি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি হলো বিসির ওপর লম্ব। সুতরাং ত্রিভুজ এ বি ডি সদৃশ্য হলো ত্রিভুজ সি এ ডি। এটা আমাদের লিখতে হবে, সত্য না মিথ্যা।
এবারে দেখো সমাধান হলো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ নয়। এ বিন্দুটি সমকৌণিক বিন্দু নয়, তাহলে সেজন্যই ত্রিভুজ এ বিডি কখনোই ত্রিভুজ এসিএডির সঙ্গে সদৃশ হবে না। তাহলে এখানে বিবৃতিটি হয়ে গেল মিথ্যা। এরপরে পরিমিতি শঙ্কু থেকে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে দেখো আমি একটি লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করেছি। এই লম্ববৃত্তার যে শঙ্কু রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে বিসি, উচ্চতা হলো এ বি এবং তির্যক উচ্চতা এসি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ যেটা এ বি সি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে বিতে মানে কোণ এ বি সি, এখানে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই যে ত্রিভুজ এবিসি এটা হলো একটি সমকোণী ত্রিভুজ এবং তার তিনটি যে বাহু রয়েছে এ বি, বিসি এবং এসি, এরা হলো এই তিনটি বাহুত্রয়। তাহলে একটি সমকোণী ত্রিভুজ এবিসি হলো এর বাহুত্রয় এবং এই বিবৃতিটি তাহলে আমাদের হয়ে গেল সত্য, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। 4 সত্য মিথ্যাটা দেখো, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। শুভেন্দুর ক্ষতি বার করি, দেখি যদি 30 টাকা বেরোয় তাহলে ইয়া হয়ে যাবে সত্য, আর নইলে হবে মিথ্যা। শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত হলো 1500:1000 টাকা এবং একে 100 দিয়ে ভাগ করলে হয় 15:10। আবার 5 দিয়ে ভাগ করেছি 3:2। ক্ষতি মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে 3:2 অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাত সমান হলো ক্ষতির অনুপাত বা মূলধনের অনুপাত সমান হলো লভ্যাংশের অনুপাত, ইহা আমরা শিখেছি। তাহলে 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? দেখো শুভেন্দুর হলো 75, কারণ আমাদের মোট ক্ষতি হয়েছে 75। 75 গুণ শুভেন্দুর আনুপাতিক ভাগ হার কত? 3/3 যোগ 2 মানে 3 হচ্ছে 5, 3/5। তাহলে 75 গুণ 3/5। এবার 5 একে 75 দিয়ে কাটলে 5 15 75, 3 15 45 টাকা। তাহলে আর আমাদের উত্তর কত বেরোলো? শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, কিন্তু এখানে দেওয়া রয়েছে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে এই বিবৃতিটি হয়ে গেল মিথ্যা। এরপরে দেখো, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান বলা হচ্ছে 5.5 সেমি, কারণ এখানে বলাই রয়েছে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ তৈরি করছে। উৎপন্ন কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান থিটা সমান π/16। বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান কত বার করতে হবে। এখানে ফর্মুলা দেখো, আমরা জানি S = r থিটা, তাহলে r = s/থিটা। তাহলে r সমান কত? S হয়েছে 5.5 আর থিটা হলো π/16। তাহলে 5.5 আর পাই মানে কত আমাদের? 22/7। তাহলে পায়ের জায়গায় লিখলাম 22/7 আর এখানে 16। এবারে দেখো আমাদের নিচে যেইটা থাকে সেইটা যখন গুণ হয় উল্টে যায়। তাহলে আর সমান হলো 5.5 গুণ, এইটা দেখো নিচে আছে, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে, এটা ওপরে চলে যাবে 7 গুণ 16 আর নিচে হলো 22। 5.5-এর এই দশমিকটা তুলেছি বলে নিচে 10 এসেছে। তাহলে এবার আর সমান কত হলো? 55 গুণ 7 গুণ 16, 10 গুণ 22। এবার 22 আর 55কে 11 দিয়ে কেটেছি, 11 2 22, 5 11 55। এবার এইটা দেখো আমরা কেটেছি
5 দুগুণে 10, এখানে 5 5 5, 5 2 10, এটা কেটেছি 16কে, 8 দুগুণে 16, এবং এখানে 2কে কেটেছি 4 2 8। তাহলে আমাদের এখানে কত থাকছে? 7 গুণ 4, তার মানে 28 থাকছে। তাহলে আর হলো 28। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 28 সেমি। তাহলে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে, উত্তর হলো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। আর প্রত্যেকটি অঙ্কে অতি অবশ্যই উত্তর লিখবে, কারণ উত্তরের ওপর কিন্তু আলাদা নম্বর থাকে। এবার ভেদের একটা অঙ্ক দেখে নাও। এক্স ভ্যারিস এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। এক্স সমানুপাতি ওয়াই জেড, তাহলে এক্স সমান k1 ইন্টু ওয়াই জেড। আমাদের সমানুপাতি তুলতে গেলে একটি অশূন্য ভেদ ধ্রুবক নিয়ে আসতে হয়। এখানে k1 এনেছি, আর অতি অবশ্যই তোমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, কারণ এর ওপর নম্বর থাকে। ওয়াই সমানুপাতিক জেড এক্স, তাহলে ওয়াই সমান k2 ইন্টু জেড এক্স, যেখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স আর ওয়াইকে আমরা যদি গুণ করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে k1 ইন্টু k2, এখানে ওয়াই জেড ইন্টু জেড এক্স, এবং করলে আমাদের হয়ে যায় এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার সমান কত? এক্স ওয়াই, জেড এদিকে আছে, এটা গুণ হয়ে আছে, তাহলে ভাগ হয়ে যাবে। জেড স্কোয়ার হলো এক্স ওয়াই বাই k1 ইন্টু k2 ইন্টু এক্স ওয়াই কেটে গেলে জেড স্কোয়ার হলো 1 বাই k1 ইন্টু k2, তাহলে জেড স্কোয়ার ছিল, তাহলে জেড সমান হলো বর্গমূল অফ 1 বাই k1 ইন্টু k2 সমান হলো অশূন্য ভেদ ধ্রুবক। কেন না দেখো, k1 k2 এরা যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, 1 একটি সংখ্যা, তাহলে 1 বাই k1 ইন্টু k2 এর বর্গমূলটাও কিন্তু হয়ে যাবে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেখো, সেজন্য লিখবে যেহেতু k1 এবং k2 হলো ধ্রুবক, সেজন্য রুট অফ 1 বাই k1 ইন্টু k2 হয়ে গেল একটি ধ্রুবক, এবং সেটাই আমাদের দেখাতে বলেছে, এবং তোমরা লিখে দেবে দেখাইলাম। অঙ্কটা আরেকবার দেখে নাও, খুব ভালো অঙ্ক এটা। এরপরে তোমরা লম্ববৃত্তাকার শঙ্কুর একটা অঙ্ক দেখে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হলো 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। দেখো, প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কু আমি অঙ্কন করেছি। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হলো এইচ সেমি, সেটা দেওয়া আছে কত না 12 সেমি, তাহলে এইটা আমি লিখেছি 12 সেমি। আর পরিমিতির অঙ্ক যখন করবে, তোমাদের এমসিকিউ বা সত্য মিথ্যাতে দরকার নেই। যখন তোমরা এমনি বড় অঙ্ক করবে, সে 2 মার্কস হোক বা তোমাদের যে বড় প্রশ্ন থাকবে 4 মার্কসের পরিমিতিতে, তোমরা যদি এভাবে পাশে এঁকে নাও, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে আর অঙ্কটাও সঠিকভাবে করতে পারবে। এবং শঙ্কুর উচ্চতাটা হলো 12 সেমি। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হলো 8 সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হলো ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি, যেখানে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আমরা ব্যাসার্ধ জানি না, ইন্টু এইচ হলো 12 সেমি। মান বসালাম, 3 সঙ্গে 12 কাটলাম, 3 4 12, তাহলে এখানে হলো 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার সমান হয়ে গেল 100 পাই। এটাই আমাদের দেওয়া আছে যে 100 পাই হলো আর আয়তন, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান হলো 100 পাই, আর স্কোয়ার হলো 100 পাই বাই 4 পাই। এখানে 4-এর সঙ্গে পাই কেটে গেছে, 4 সঙ্গে 100 কেটেছি, 4 25 100, তাহলে আর স্কোয়ার হলো 25, আর সমান হলো বর্গমূল অফ 25, তাহলে 25-এর বর্গমূল হলো 5, কারণ 5 গুণ 5, 5 5 25, তাহলে আমাদের 25-এর বর্গমূল হলো 5, তাহলে আর সমান হলো 5। শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে উত্তর শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি। তোমরা আরেকবার অঙ্কটা দেখে নাও।
আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিটে সিলেবাসের অন্তর্ভুক্ত একটি মডেল প্রশ্নপত্র ও উত্তর সহ আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।